সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব পিডিএফ পারমিশন টুল কি এবং এটি কিভাবে কাজ করে। এই টুলের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পিডিএফ ফাইলের নিরাপত্তা ও অনুমতি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন ফাইলটি প্রিন্ট করা যাবে কিনা, কপি করা যাবে কিনা, এডিট করা যাবে কিনা তা নির্ধারণ করা সম্ভব। এছাড়াও প্রয়োজন অনুযায়ী পাসওয়ার্ড সুরক্ষা যোগ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিরাপদ রাখা যাবে। ফলে আপনার পিডিএফ ফাইল আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত থাকবে। প্রথমেই কাজ শুরু করার জন্য উপরের মেনুবারে সহজ টুলস নামে একটি ট্যাব দেখতে পাবেন। এই ট্যাবের উপর মাউস নিয়ে গেলে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে। এখান থেকে পিডিএফ টুলস অপশনে যান। এরপর তালিকা থেকে পিডিএফ পারমিশন টুলে ক্লিক করুন। এতে করে আপনি সরাসরি পিডিএফ পারমিশন পেজে চলে যাবেন। পেজে প্রবেশ করার পর কিছু সংক্ষিপ্ত নির্দেশনা দেখতে পাবেন, যেখানে পিডিএফ পারমিশন সেট করার প্রাথমিক ধারণা দেওয়া থাকবে। এর ঠিক নিচে একটি বড় আপলোড বক্স দেখতে পাবেন। এখানে আপনার পিডিএফ ফাইলটি আপলোড করতে হবে। মনে রাখবেন, ফাইলের আকার 500 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। ফাইল আপলোড সম্পন্ন হলে নিচে পিডিএফের পেজগুলো প্রিভিউ আকারে দেখা যাবে। প্রয়োজনে আরও যোগ করুন অপশনে ক্লিক করে অতিরিক্ত পিডিএফ ফাইলও যুক্ত করতে পারবেন। এরপর উপরের দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ পারমিশন সেটিংস দেখতে পাবেন। এখন চলুন এগুলোর কাজ একে একে জেনে নেওয়া যাক। প্রথমে রয়েছে উচ্চমানের প্রিন্টিং অনুমতি দিন অপশন। এটি চালু করলে আপনার পিডিএফ ফাইল প্রিন্ট করা যাবে, আর বন্ধ রাখলে ফাইলটি প্রিন্ট করা সম্ভব হবে না। এরপর রয়েছে টেক্সট বা ছবি কপি করার অনুমতি দিন অপশন। এটি চালু থাকলে পিডিএফের লেখা ও ছবি কপি করা যাবে, আর বন্ধ থাকলে অন্য কেউ আপনার পিডিএফের কন্টেন্ট কপি করতে পারবে না। এর নিচে পাবেন কন্টেন্ট পরিবর্তনের অনুমতি দিন অপশন। এটি চালু করলে পিডিএফের লেখা পরিবর্তন, নতুন তথ্য যোগ বা সম্পাদনা করা সম্ভব হবে, আর বন্ধ রাখলে ফাইলের ভেতরের কোনো কন্টেন্ট পরিবর্তন করা যাবে না। পাশেই রয়েছে অ্যানোটেশন বা মন্তব্যের অনুমতি দিন অপশন। এটি চালু করলে পিডিএফে স্বাক্ষর, মন্তব্য বা নোট যোগ করা যাবে, আর বন্ধ থাকলে এসব সুবিধা ব্যবহার করা যাবে না। এরপর রয়েছে ফর্ম পূরণের অনুমতি দিন অপশন। আপনার পিডিএফে যদি কোনো ফর্ম বা তথ্য পূরণের ঘর থাকে, তাহলে এই অপশন চালু করলে ব্যবহারকারীরা সহজেই তা পূরণ করতে পারবেন। সবশেষে রয়েছে মালিক পাসওয়ার্ড অপশন। এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন। পাসওয়ার্ড সেট করলে ভবিষ্যতে পিডিএফের পারমিশন পরিবর্তন করার সময় সেই পাসওয়ার্ড প্রয়োজন হবে। অর্থাৎ আপনার অনুমতি ছাড়া অন্য কেউ ফাইলের পারমিশন পরিবর্তন করতে পারবে না, যা আপনার ফাইলকে আরও নিরাপদ রাখবে। সব সেটিং সম্পন্ন হয়ে গেলে নিচে থাকা পারমিশন সেট করুন বাটনে ক্লিক করুন। সফলভাবে পারমিশন সেট হলে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। এরপর পিডিএফ ফাইলটি সুরক্ষিত হয়েছে একটি মেসেজ দেখতে পাবেন। এখান থেকে চাইলে আবার পারমিশন সম্পাদনা করতে পারবেন, পিডিএফ প্রিন্ট করতে পারবেন, পিডিএফের সাইজ পরিবর্তন করতে কম্প্রেস করুন ক্লিক করে সাইজ পরিবর্তন করতে পারবেন এবং নতুন পিডিএফ নিয়ে কাজ শুরু করতে পারবেন। অথবা সহজ কাজের অন্যান্য টুল ব্যবহার করে ফাইলটি আরও সম্পাদনা করতে পারবেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে পিডিএফ ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। এরপর ফাইলের একটি নাম নির্ধারণ করে পিডিএফটি ডাউনলোড করে নিন। এখন আপনার সেট করা পারমিশনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করতে পিডিএফ ফাইলটি খুলুন। এরপর প্রিন্ট অপশনে ক্লিক করে দেখুন ফাইলটি প্রিন্ট করা যাচ্ছে কিনা। একইভাবে লেখা বা ছবি কপি করা সম্ভব হচ্ছে কিনা সেটিও আপনার নির্ধারিত পারমিশন অনুযায়ী কাজ করবে। এছাড়াও অন্যান্য সেটিংস পরীক্ষা করার জন্য পিডিএফ ফাইলটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটে ওপেন করুন। সেখানে আপনি দেখতে পারবেন কোন কোন ফিচার চালু রয়েছে। যদি পারমিশন দেওয়া থাকে তাহলে মন্তব্য, টেক্সট যোগ, স্বাক্ষর, হাইলাইট ইত্যাদি টুলসগুলি সক্রিয় থাকবে। এখন আপনি চাইলে এই সব টুলস ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী আপনার পিডিএফটি এডিট করতে পারবেন। যেমন টেক্সট টুলসের মাধ্যমে আপনার কন্টেন্টের টেক্সট যোগ করতে পারেন। কমেন্ট টুলসের মাধ্যমে কন্টেন্টে মন্তব্য যুক্ত করতে পারেন। হোভার করলেই আপনার লেখা মন্তব্যগুলো দেখতে পারবেন। পেন টুলসের মাধ্যমে আপনার কন্টেন্টে স্বাক্ষর প্রয়োজন হয়,
সেক্ষেত্রে স্বাক্ষর যুক্ত করতে পারবেন। এখন ধরুন ভবিষ্যতে আপনি পিডিএফ ফাইলটির পারমিশন পরিবর্তন করতে চান। সেক্ষেত্রে নতুন করে একই পদ্ধতিতে আগের ওই সেটকৃত ফাইলটি নির্বাচন করুন। এরপর ফাইলটি আনলক করার জন্য আপনাকে সেই পাসওয়ার্ডটি দিতে হবে যেটি পারমিশন সেট করার সময় নির্ধারণ করেছিলেন। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর ফাইলটি আনলক হয়ে যাবে এবং আপনি আবার প্রয়োজন অনুযায়ী নতুন করে পারমিশন সেট করতে পারবেন। উদাহরণস্বরূপ, আগে যদি প্রিন্ট বা এডিট করার অনুমতি চালু করে থাকেন, এবার চাইলে সেগুলো বন্ধও করতে পারবেন। নতুন পারমিশন সেট করে ফাইলটি ডাউনলোড ও ওপেন করার পর দেখতে পাবেন আপনার নির্ধারিত সেটিং অনুযায়ী ফাইলটি কাজ করছে। যেমন টেক্সট কপি করার চেষ্টা করলে কপি করা যাবে না, আবার প্রিন্ট করার চেষ্টা করলে সেটিও সম্ভব হবে না যদি সেই অনুমতিগুলো বন্ধ রাখা হয়ে থাকে। এছাড়াও অন্যান্য পারমিশন সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করতে ফাইলটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটে ওপেন করুন। সেখানে দেখতে পাবেন যদি কন্টেন্ট পরিবর্তনের অনুমতি বন্ধ থাকে তাহলে এডিট বা কন্টেন্ট পরিবর্তনের টুলস আর দেখা যাবে না। ফলে আপনি ফাইলের কোনো লেখা বা তথ্য পরিবর্তন করতে পারবেন না। এভাবেই খুব সহজে নিজের প্রয়োজন অনুযায়ী পিডিএফের পারমিশন নিয়ন্ত্রণ, পরিবর্তন এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পিডিএফ পারমিশন টুল ব্যবহার করে খুব সহজেই আপনার পিডিএফ ফাইলের প্রিন্ট, কপি, সম্পাদনা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী পারমিশন সেট করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখা সম্ভব। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।